হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠানের বাড়ির মতো ভেজ রেসিপি। খুব সহজ এবং সিম্পলভাবে, যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা একবার দেখে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে এবং খুবই সিম্পল। এর জন্য অনেক রকমের সবজি লাগবে। যেমন এখানে আমি গাজর, বিনস, মটরশুঁটি এবং ক্যাপসিকাম আর ফুলকপি নিয়েছি। ওগুলো কাট করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে তেল দিয়েছি এবং ফুলকপিটাকে একটু ভেজে উঠিয়ে নিচ্ছি। এটা অতটা বেশি ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নিলেই হবে, হালকা লাল করে। তারপরে আমি আলু এবং গাজর একসঙ্গে দিয়েছি এবং গাজরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তো আমি গাজরটাকে উঠিয়ে নেব। আলুটাকে আরও একটু ফ্রাই করব লাল করে। তো আমি দেখতেই পাচ্ছেন যে আমি কতটা পরিমাণ তেল দিয়েছি। খুব একদম ডিপ ফ্রাই করছি না, কিন্তু স্যালো ফ্রাই করছি। কিন্তু এইভাবে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তো এইভাবে আমি আলুটাকে আরেকটু ভেজে নিচ্ছি এবং আলুটা ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব বিনসগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তো আমি বিনসগুলো ভেজে নিচ্ছি। আর এইগুলো সবজিগুলো একদম 50% বেশি কুক হয়ে যাবে ভাজতে ভাজতে, তাই এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে দিয়ে দিলাম ক্যাপসিকামটা আমি হালকা ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। এখানে তেলের পরিমাণ যেহেতু একটু কম আছে, তাই একটু উঠাতে অসুবিধা আছে, তো আমি এভাবে উঠে নিচ্ছি। তো দিয়ে দিলাম বেগুনটা আমি ভেজে নেব হালকা, তারপর উঠে নেব। আপনারা চাইলে এখানে মটরশুঁটিটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে মটরশুঁটিটা ভেজে নিয়ে নিই। তারপরে দিলাম 100 মতো পনির, এবং পনিরটা দেওয়ার কারণে এই সবজিটা অনেক ভালো লাগবে খেতে। তো পনিরটা দেওয়া অবশ্যই চেষ্টা করবেন। তো এইভাবে পনিরটা আমি ভেজে নিলাম। তো সবগুলো সবজি আমার ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিচ্ছি। আর আমি সবগুলো একসঙ্গে রেখেছি ভেজে। তো আমি এখানে মটরশুঁটি অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো। তারপরে আমি এখানে তেল দিলাম, অল্প পরিমাণে তেল অ্যাড করেছি। তারপরে কিছু শুকনো মশলা, যেমন এলাচ, দারুচিনি এবং গোলমরিচ আর জিরা 1/2 চামচ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেবো। আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেবো, তার জন্য 2টো কাঁচা লঙ্কা এবং নারকেল পাউডার এবং ড্রাই পিনাট নিয়েছি এখানে আমি, আর 4-5টা কাজু। তারপরে একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ মতো মিল্ক পাউডার। আর এই পেস্টটা দেওয়ার কারণে অনেক ভালো লাগবে খেতে। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ মতো। আদা রসুন পেস্টটা একটু ভেজে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি এবং এটা খুব অল্প তেলে ভাজা হয়ে যাবে, কারণ আগে যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি সবজিতে, সেজন্য তেলের পরিমাণ খুবই কম রাখবো। আর দিয়ে দিলাম টমেটো, একটা বড় সাইজের টমেটো আমি চপ করে দিয়েছি, এবং দিয়ে দিলাম লবণ। এবং টমেটো দেওয়ার পরে লবণ দিলে এটা অনেকটা সফট হয়। তো আমি এইভাবে টমেটোটা আমি করে নেব, কষিয়ে নেব। এখন পানি বেরিয়েছে একটু, তো আমি দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম গরম মশলা 1 চামচ। এইভাবে আমি দিয়ে মশলাগুলো আমি ভেজে নেব। তারপরে যে আমি পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদামের, সেটা আমি দিয়ে দিলাম এবং এটা দিয়ে আমি মিক্স করে নেব। আর এখানে আমি কোনো রকম মশলা ইউজ করব না, এটা দিলেই হয়ে যাবে। তো আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি এবং কষিয়ে নিচ্ছি। এটা 2 মিনিট মতো কষিয়ে নেব, এবং এই তেলটা যখন ছেড়ে দেবে তখন আমি সবজিগুলো অ্যাড করব। আর আমি মিক্স জারটা ধুয়ে আমি পানি অ্যাড করে দিলাম, তাহলে মশলাটা অনেকটা ভালোভাবে কষানো হবে। তো এভাবে পানিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি এবং 2 মিনিট পরে আমি সবজিগুলো অ্যাড করে দেবো। তো সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আমি মিক্স করে নেব মশলার সঙ্গে সবজিগুলো। তো এভাবে আমি অ্যাড করে দিচ্ছি, মিক্স করে নেব সবগুলো। আমি কী কী ব্যবহার করেছি আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। তারপরে এইভাবে 2 মিনিট নেড়ে দেওয়ার পরে আমি সামান্য একটু পানি অ্যাড করবো। এখানে বেশি পানি লাগবে না, কারণ এমনিতেই 50% মতো কুক হয়ে আছে, তাই আমি অল্প পরিমাণ 1/2 গ্লাসের মতো পানি দিয়ে এটাকে মিক্স করে দিচ্ছি এবং আমি এটা স্টিম করে নেব 5 মিনিট মতো। এভাবে ঢাকা দিয়ে আমি রেখে দেবো এটাকে।
আর লবণটা ঠিকঠাক হয়েছে কিনা আমি চেক করে দেখে নিচ্ছি এবং আমি এটাকে আবার নেড়ে দেব ঢাকা দেওয়ার পরে। তারপরে আমি 2 মিনিট মতো লো ফ্লেমে স্টিম করে নেব। আর খেতে এটা অসাধারণ। এটা যে কোনো মানে এর সঙ্গে খাওয়া যাবে, ভাতের সঙ্গে, নান, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। আবার আমি ঢেকে দিলাম। আর লাস্টে দিতে দেবো আমি কাসুরি মেথি এবং ধনেপাতা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার করে রাখবেন যাতে খুব সহজে আপনারা দেখে বানিয়ে নিতে পারেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।